নাই, হে নাই কথাটা কইতে পারে না। আর যারা আছে হে পট্টত করে কইলাই আমার কিচ্ছু নাই, আমি কিভাবে যে চলি। আর দেশে কোনো সাহায্য পাইলে সাহায্য দেখলে এমন অভিনয় করবে, মনে হয় কি যে একবারে সাধারণ গরিব গ্রামে থায় না নিম্নত, হে ওরম জীবনে পারবে না কইতে, আর ওরম অভিনয়ও করতে পারবে না। সে সমস্ত মানুষগুলান মুখে থাকে মিষ্টি আর ভিতরে থাকে এলে। অনেক সময় আছে মনে হয় কি নিজেরা অনেক দুঃখী, অনেক কষ্ট, কিন্তু সত্যি সত্যি যখন অন্যের কষ্ট দেখি, অন্যের দুঃখ দেখি, তখন ভাবি কি তার কাছে আমার দুঃখ কিছুই না। তারে যদি একটু সাহায্য করতাম বা তার যদি পাশে থাকতাম, কিন্তু যার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই, সে বলে না। আর যার পেট ব্যথা নাই সে ব্যথায় গৈরি গৈরি করে। কথাটা কেন কইলাম জানেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে ভালো অবস্থা, সব কিছু ভালো চলে, ফুলফালভাবে চলে, একদম ফিটফাট, কিন্তু অথচ যদি একটা দান সে দেশে, সেই সময় দেখবেন কি একবারে যে গরিব, হ্যার সে একবারে গরিব হইয়ে পড়ে। অথচ যে মানুষটা দিনে 1 কেজি চাউলের স্টোনে মানুষের বাড়ি কাজ করে, মানুষের ডোয়া লিখকে দেয়, হে গরিব না। অভাব যখন ঘরে আসে তখন আপন মানুষ কি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবই পর হয়ে যায়, তখন আর কেউ ভালোবাসে না। আর অভাব যখন কেটে যায় তখন আমি ওর আত্মীয় হই, ওর বোন হই, আমার মামাতো বোন, খালাতো বোন, পিসাতো বোন, সব আত্মীয়ই পাশে আসে, এমনকি পাড়া প্রতিবেশীও আসে। আর যখন বিপদে পড়ে তখন মানুষ পরিচয় দিতেই লজ্জা পায়, পরিচয় দিতেই চায় না। আর যখন একটু ভালো হয়ে যায় তখনই তারা পরিচয় দেয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তখন কাছে হয়ে যায়। অভাব যখন আসে ঘরে তখন ভালোবাসা যে কোথা দিয়ে পালিয়ে যায় এটা বোঝার কোনো। সংসারে থাকতে গেলে অনেক কিছুর সাথে মোকাবেলা করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, সংসারে ভালো মন্দ সব কিছুই বুঝতে হয়। 1 বছরে যে অভিজ্ঞতা হয় 5 বছরে আর একটু ভালো অভিজ্ঞতা হয়, 10 বছরে আর একটু ভালো অভিজ্ঞতা হয়। মোট কথা, স্বামীর যদি ইনকাম না থাকে তাহলে সংসারে তার বউরও কেউ ভালোবাসে না। আর পুরুষ মানুষেরই যদি ইনকাম না থাকে তার কোনো সম্মানই থাকে না। কেই বা স্ত্রী, কেই মা, কেই বা ছেলে, পুরুষ মানুষ ইনকাম না করলে কেউ ভালোবাসে না। সংসারে অশান্তি লেগেই থাকে, সাথে সব কিছুই বদলে যায়। ভালো